আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, সুস্থ আছি। দুটো ডিম দিয়ে এবং কিছুটা সেমই দিয়ে বানিয়ে নিলাম একদম সুন্দর একটা নাস্তার রেসিপি। এটা যদি বানায় রেখে দিতে পারেন এক সপ্তাহ পর্যন্ত ভালো থাকবে। আর কিভাবে বানাবেন সেই পুরো রেসিপিটা দেখে নেন, একদম মুসমুসে বিস্কুটের মতন হবে যদি এই পথে যদি ফলো করেন। এই রেসিপিটা লাগবে শুধু দুটো ডিম, আপনার সেমই বুঝে ডিম লাগবে। তাহলে পুরো রেসিপি দেখে নিন, সাথে থাকুন, পাশে থাকুন এবং অন্য মানুষের দেখার সুযোগ করে দিন এবং শেয়ার করে দিন। আমি যে পথে বানাইছি সেই পথেই কিন্তু রেসিপিটা শেয়ার করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রান্নাঘর 01 সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং অবশ্যই অন্য মানুষের দেখার সুযোগ করে এবং অবশ্যই আপনারা জানাবেন যে কেমন হয়েছে আমার রেসিপি। একদম সহজ একটা রেসিপি। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার লাগবে সেমই, যে সেমইগুলো লম্বা থাকে ওইগুলো একদম আমি ভেঙে একদম ঝুরঝুরে নেব। এখানে 1 প্যাকেট আমি সেমই নিয়ে এসেছি। আপনারা অল্প করে চাইলে সেই হিসেবে ডিমটা কম লাগবে। অবশ্যই একদম খুব সুন্দর করে ভেঙে নিতে হবে হাত দেয়া। দেখুন একদম ঝুরঝুরে করে নিয়েছি, আমার ভাঙা হয়ে গেছে। দেখি আপনারা বুঝতে পারছেন যে আমি কিভাবে ভেঙে নিয়েছি। এখন এখানে আমি এক এক করে কিছুর উপরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম, চিনি দিয়ে দিলাম পরিমাণ মতন। আপনারা মিষ্টি চিনির বদলে আপনারা এখানে কন্ডেন্সড দিতে পারেন সামান্য পরিমাণ। তারপর সামান্য পরিমাণ মানে চিমটি খানিকের মতন আমি বেকিং পাউডার ব্যবহার করছি, এটা অপশনাল, আপনারা দিতে পারেন। আর লাগবে আমার দুটো ডিম। এই দুই ডিম দিয়েই কিন্তু যত আমি 1 প্যাকেট সেমই 2টা ডিমই নিয়েছি, একদম পারফেক্ট হবে। যদি আপনারা অল্প বানান তাহলে একটা ডিম ব্যবহার করবেন। এখানে কিন্তু আমি আর কোনো মশলা ব্যবহার করব না, কিচ্ছু। আর আপনারা যদি ডিমের গন্ধ আপনাদের কাছে ভালো না লাগে, থাকছে মনে হবে যে ডিমের গন্ধ আছে, সেখানে সামান্য একটু ফিনাইল এসেন্স ব্যবহার করবেন। আমি সামান্য একটু ব্যবহার করেছিলাম কিন্তু থাকে নাই। দেখুন ডিম মাখানোর পর আবার আমি 2-1 মিনিট এরকম হাত দিয়ে খুব সুন্দর করে মাখিয়েছি, একদম পারফেক্ট হয়েছে। দেখুন নরম নরম। এটা 5 মিনিট আমি রেস্টে রেখে দেবো ঢাকনা দিয়ে। 5 মিনিটের একদম সময়টা কিন্তু একদম ফুলে যাবে বা গায়ে গায়ে লেগে যাবে, একদম পারফেক্ট হয়েছে। দেখি আপনারা বুঝতে পারছেন যে কত সুন্দর হয়েছে। আর এটা এত মুসমুসে হয় যে আপনারা 1 সপ্তাহ কিন্তু এটা রেখে দিতে, কোনো গন্ধ বাতাস কিচ্ছু হবে না। জাস্ট ডিম এবং সেমই দিয়ে বানিয়ে নেন এই রেসিপি। দিয়ে দিলাম পরিমাণ মতন তেল। এখানে তেলটা একটু কম দেওয়ার জন্য চেষ্টা করেন, নাহলে কিন্তু এটা একদম ফুলে উঠলে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আমি হাতের মাধ্যমে দিয়ে দেওয়া লাগছে, দিয়ে দেওয়ার পর এরা অটোমেটিক কিন্তু গোল হয়ে আসবে। যত ডিমটা আমি এখানে বেশি দিয়েছি অটোমেটিক গোল হয়ে উঠবে। এরম একটু যখন হাতের মানে একটু ট্যাপ ট্যাপ করে ঢেলে দেবেন, দিয়ে দেবেন। আমি এক এক করে সবগুলো এই সেম প্রসেসিংয়ে ভেজে নেব। আর এটা খুব সুন্দর কিন্তু এটা গ্রামের ডিমের যত ফিনাইল আছেন তখন ডিমের কোনো গ্রান বানিয়ে একটা সেমর কিন্তু ভাজা সেমর গ্রানটা আসবে। তেমন তো আমার চুলের আঁচ লো মিডিয়ামে আছে, বেশি চুলের আঁচ দিলে কিন্তু যেমন আমি একবার কিন্তু পুড়িয়ে ফেলছি। দেখি আপনারা বুঝে দেখুন কত সুন্দর দেখা যাওয়া লাগছে, একদম নাইস একটা কালার আসছে। সুন্দর একটা কালার আসা পর্যন্ত আমি অপেক্ষা করবো তুলে নেওয়ার জন্য। আর অবশ্যই চুলের আঁচ লো মিডিয়ামে রাখবেন, নাহলে কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আমার কিন্তু একবার পুড়ে গেছে, এই জন্য বললাম। আমি এখন আমার সবগুলো পিঠেগুলো ভাজা হয়ে গেছে, নাস্তাগুলো এইগুলো বিস্কুটের মতন এগুলো ভাজা। দেখুন আমি যেরকম বেজে সেরকম কিন্তু আমি চালনে আপনাদের দেখাই দিচ্ছি। একটা চালনে রেখে দেবেন যাতে তেলটা এক্সট্রা যে তেলটা ওটা কিন্তু জোরে পড়ে যাবে। জাস্ট আপনি কয়েক মিনিট রাখলেই কিন্তু একদম ঝুরঝুর হয়ে যাবে, মানে মুসমুসো হয়ে যাবে। দেখে আপনারা বুঝতে পারবেন যে কত সুন্দর হয়েছে। একটা লোভনীয় একটা খাবার, তাহলে বানিয়ে নিন সন্ধ্যার বা বিকেলের নাস্তার রেসিপিতে। এই সুন্দর একটা রেসিপি, দুর্দান্ত একটা রেসিপি। হাতে ডিম থাকলে সেমই আর ডিম দিয়ে বানিয়ে নিতে পারেন, ঝটপট এই রেসিপি। আর খেতে তো অসাধারণ। আমি এরকম কয়েক মিনিটের জন্য রেখে দিয়েছি যাতে একদম পুরোটা একদম ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা হয়ে গেলে আমি একটা বয়ামে রেখে দেবো, যখন খাবার মন চাইবে সপ্তাহখানিক আমি খেয়ে নিতে পারবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।